ভালোবাসার জন্য যে মানুষ কি করতে পারে সেটা দেখতে হলে রাক্ষস দেখতে হবে। যে আমি যদি কাউকে ভালোবাসি, সেই মানুষটা শুধু ভালোটাই ভালোবাসবো, তার খারাপটা জেনে তার থেকে আমি সরে যাব, তাকে আর আমার ভালো লাগবে না, সেই জায়গাটা রাক্ষস সবাইকে চেনাবে। যে আমি যদি কাউকে ভালোবাসি, তার খারাপটাকেও ভালোবাসতে হবে, তার ভালোটাকেও ভালোবাসতে হবে। সো ভালোবাসার মধ্যে কোনো কোনো কিছু বাধা হয়ে থাকবে না। আমার ভালোবাসার মানুষ যদি পৃথিবীর সমস্ত মানুষের কাছেও খারাপ হয়, আমার কাছে জান্নাত সে। এটাই রাক্ষস শেখাবে। রাক্ষস কি বরবাদ হচ্ছে ভালো হয়েছে না? যদি কম্পেয়ার করতে যাই তাহলে না। শাকিব খান তো শাকিব খান, অভিজ্ঞতার একটা ব্যাপার আছে না। সিয়াম তো নতুন, আর নতুন হিসেবে সে অনেক ভালো করতেছে। কোন ডায়লগটা ভালো হয়েছে? যে লোক খাইয়ে দেয় না এই জিল্লু খাইয়া দে, এটা ভালো ছিল। বরবাদ ভুলে গেছি, মনে নেই। এই চিল্লু মাল ও এই জিল্লু মাল দে। আচ্ছা, জিল্লু মাল দে এটা বেস্ট হয়েছে নাকি এই জিল্লু খায়া দে এটা বেস্ট হয়েছে? দুইটাই ভালো লাগছে। আর বরবাদে হচ্ছে জিল্লু শাকিব খানকে নেশা টেশা খাওয়াতো, আর এখানে হচ্ছে বিড়ি ধরাই দেয় শুধু জিল্লু। তবে জিল্লু ক্যারেক্টারটা খুবই জোশ জোশ ছিল, ভালো ছিল। আচ্ছা, এই সমাজের জন্য বা আমাদের দেশের জন্য যে মেসেজটা আছে এই সিনেমাতে, এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত? এটা তো কমার্শিয়াল সিনেমা, সো হচ্ছে একটু মারামারি। একটা সিন ছিল বুকের মধ্যে কেটে মরিচ লাগাই দেয়, আমি কিন্তু চোখ বন্ধ করে রাখছিলাম, আমার খুব ভয় লাগছিল, মানে বিভৎস লাগছিল একদম। তো শিক্ষণীয় তো অবশ্যই, এই যে আমি যেটা বললাম ভালোবাসার এটা, তারপর বাবার প্রতি সন্তানের ভালোবাসা, মায়ের প্রতি ভালোবাসা। সিয়ামের একটা সিন ছিল এরকম, ও যেখানে যেত কথা বলে শেষে ওর মা যদি ওকে কিছু বলতো, তো বলতো যে তুমি বলছো তো, ওকে ডান, এটা বলে ওর মায়ের কপালে চুমু খেত। এই বিষয়টা আমার কাছে না খুব ভালো লাগছে, খুব জোস লাগছে। আচ্ছা, এখানে অভিনয়ের দিক থেকে যদি বলি, যারা হচ্ছে সিয়াম ব্যতীত যারা আছে ছবিতে অংশগ্রহণ করেছে, তাদের অভিনয় আপনার কাছে কেমন লেগেছে? আমার কাছে যদি সত্যি বলি, ওখানে আমাদের নাটকের একজন ছিল, ছোট উনি একটা সিনে ছিল, সালিয়া আন্টি, উনিও খুব ভালো করছে। আমার কাছে সিয়াম ব্যতীত আমি কাউকে বেশি বলতে পারবো না, আমার কাছে সিয়ামকে বেটার লাগছে। নায়িকার থেকেও সিয়ামের অ্যাক্টিংটাই বেটার লাগছে আমার কাছে। আচ্ছা, এই মুভিতে হচ্ছে শেষের যে অংশটুকু, মানে শেষের এটা নিয়ে অনেকে, আর শেষের ফিনিশিংটা আসলে কেমন ছিল, কেমন লাগছে আপনাদের? ওটা যদি আমি বলে দিই তাহলে মেহেদী হাসান হৃদয় আমাকে মেহেদী হাসান হৃদয় আমাকে দৌড়াবে, বলবে যে সব বলে দিছে, তাহলে অডিয়েন্স কি দেখবে। শেষেরটা তো আমি বলবো না। টুইস্ট এই রাক্ষসে কিন্তু সাকিব খানও আছে। রাক্ষসে সাকিব খান আছে? হ্যাঁ আমরা অবশ্যই তো আছে। জানতাম না আগে। আরিফ মির্জার ছেলে আছে, আরিয়ান মির্জা। দেখতে হবে রাক্ষস তাহলে। রাক্ষস দেখতে হবে। হুম। আচ্ছা, আর একটা লাস্ট প্রশ্ন করি আপু, এখানে যে এই যে গানগুলো এবং হচ্ছে যে ডায়লগ গুলো কোথা থেকে আসা হয়েছে? আমার বনশ্রী থেকে। বর্ণশ্রী থেকে আজকে সিনেপ্লেক্সে কি মুভি দেখার উদ্দেশ্যে আসা হলো? দম দেখবো, না হলে বনলতা এক্সপ্রেস দেখবো। টিকিট ইস্যু নিয়ে একটু ঝামেলায় আছি, মনটা খুবই খারাপ। আচ্ছা, কি মুভি দেখেছেন? রাক্ষস দেখেছি ঈদের প্রথম দিন।